পালন শুরু করছে। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিছে, নবী গো আমি মুসারে কালিমুল্লাহ কেন বানাইছি জানেন? ওই যে ছোট সময় আগুনের আংরা মুখের মধ্যে দিয়া জিহ্বার মধ্যে ক্ষত হয়ে গেছে, এই ক্ষতর কারণে আমার মুসা স্পষ্ট কথা বলতে পারতো না। মুসা নবী কথা বললে মুখের মধ্যে বাজতো, কথা স্পষ্ট না হইয়া অস্পষ্ট হইতো। এই জন্যে মুসা নবী আবার দোয়া করছে, আল্লাহ আমার যেহেতু ভাষার মধ্যে সমস্যা, আমার যেহেতু জিহ্বার মধ্যে জড়তা আছে, তাইলে একটা কাজ করেন, আমারে দিয়া বনি ইসরাইলের জাতিকে বোঝানো কষ্টকর। আমার একটা সহোদর ভাই আছে, তার নাম হারুন, আমার ভাইটারও নবুয়ত দিয়া দেন, আমার ভাইটারও নবী বানায় দেন। আমরা দুই ভাই মিলা নবুয়তের কাজ করব, দাওয়াতের কাজ করব। আমি আগে থাকবো, আমি হইলাম রাহাবার, আমার ভাই হারুন এ হইল মুতাকাল্লিম। কি কাল্লিম? মুতাকাল্লিম। তাবলীগের মধ্যে দেখবেন একজন রাহাবার সামনে থাকে, 2 নাম্বার জন হলো মুতাকাল্লিম। রাহাবারের কাজ হইল পথ দেখায় নিয়ে যাওয়া, মুতাকাল্লিমের কাজ হইল বাইদেরকে পাইলে এদেরকে বয়ান কইরা শোনায়া দেওয়া। আল্লাহর কাছে মুসা নবী কয়, আমারে রাহাবার বানায় দাও, আমি দেখায় দেখায় নিয়ে যাবো। আমার ভাই হারুন রে তুমি মিষ্টি ভাষা দিও, সুন্দর ওয়াজ করার যোগ্যতা দিও, বয়ান করার মতো মন মানসিকতা দিও, মুখের মধ্যে ভাষার মধ্যে মাধুর্যতা দিও, আকর্ষণ লাগায়া দিও। যা দোয়া করছে আল্লাহ মুসা নবীর প্রত্যেকটা দোয়া কবুল কইরা পয়গম্বর হারুন নবীরে আল্লাহ পরিপূর্ণ বানায়া, আল্লাহ বক্তা বানায়া নবুয়ত দিছি। আমার ভাইয়েরা মজার কথা এখানেই না, আল্লাহ কই নবী ওই মুসা নবীর জিহ্বার মধ্যে জড়তা, মুসা নবী এখন দাওয়াতের কাজও করে না, খালি গিয়া পথ দেখা দেয়, কওমের কাছে লইয়া যায়, এই হারুন আমার ভাই এই কওমের গিয়া দাওয়াত দাও। তো মুসা নবী খালি দেখা দেয়, হারুন নবী গিয়া বয়ান করে, মুসা নবী দেখা দেয় এই জনগোষ্ঠীর কাছে গিয়া দাওয়াত দাও। তা হারুন নবী গিয়া বয়ান করে, মুসা নবী দেখা দেয় এই কওমের সরদারকে গিয়া বুঝাও, হারুন নবী গিয়া বয়ান করে। মুসা নবী ইতিমের মতো দাঁড়ায়া থাকে, হাই হাই এই যে দাঁড়ায়া রইলাম, আল্লাহ আমার আপনার নবীর জানায়, নবী গো এই যে মুসা নবীর জিহ্বার মধ্যে জড়তা হওয়ার কারণে মনের ভাব কথা বইলা শান্তি পায় না, এই জন্যে মুসা নবীরে আমি তোর পাহাড়ে আইনা আইনা লম্বা সময় ধরে আমি মালিক আমার গোলামের লগে কথা কো, যাতে করে মুসা নবী কথা না কইতে পারে। আমি ছোট্ট সময় আমি গোল্ডেন ধরতে গিয়েছিলাম, আল্লাহ আমার ওখান থেকে ঘুরাইয়া আগুনের কাছে নিয়ে গেছে, আগুন মুখে দিয়া আমি জিহ্বা পইরা লাইছি, এমন কথা কইতে পারি না। আল্লাহ কই মুসা রে টেনশন করার দরকার নাই, কষ্ট নেওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোর জিহ্বা পইরা তোর জবানের মধ্যে জড়তা দিয়া আমি তোর লস করি নাই, ঠগাই নাই। তুই জিহ্বা যদি সুস্থ থাকতো, কথা যদি সুন্দর করে বলতে পারতি, মানুষের সামনে গিয়া কথা কইতি, আমি আল্লাহ মানুষ তোর কথা শুনত, আমি আল্লাহ জিহ্বার মধ্যে জড়তা দিয়া জিহ্বাটা আংশিক পুরায়া আমি আল্লাহ তোরে আরো দামি বানায়া দিছি। এখন মানুষ তোর কথা শোনার দরকার নাই, তোর পাহাড়ে আসবি, আইসা যত মনে চা তুই আমার লগে কথা কবি, আমি আল্লাহ স্বয়ং নিজে তোর কথা আর জবাব দিব। এই মুসা বাসা সুন্দর হলে বন্ধুর লগে গল্প করতে, এখন বন্ধু দুনিয়ার কেউ লাগবে না, আমার লগে গল্প করবি, আমি তোর লগে কথা কমু। এই জন্য মুসা নবী যখনই তুর পাহাড়ে যাইতেন, আমার ভাইয়েরা
একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 40 দিন পর্যন্ত কথা বলছেন, এক দাঁড়াই থেকে কথা বলছেন, একটা মিনিটের জন্য বসাও লাগে নাই, একটা দিনের জন্য ছুটিও নেওয়া লাগে নাই, লাগাতার কথা কইছে, আল্লাহ জবাব দিছে। আল্লাহ কথা কইছে, পয়গম্বর মুসা নবী জবাব দিছে। আল্লাহ কয় আমি তোমারে আরো দামি বানায়া দিছি, কালিমুল্লাহ বানায়া দিছি, কালিম বানায়া দিছি। কালিম বানানোর মূল কারণ হলো শিশু অবস্থায় তোমার আংরা দিয়া, কয়লা দিয়া, জ্বলন্ত কয়লা দিয়া জিহ্বার আংশিক পুরায়া আমি আল্লাহ তোরে সম্মানিত করার জন্য কালিমুল্লাহ বানায়া দিছি। আমার ভাইয়ের, আল্লাহ পাক পারে। তো এই জন্য বলছিলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কথা বলছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা নবী কয়, আল্লাহ আমার জন্মটা যেমন বরকতময়, সালাম আমার জন্মের সময় যেমন তুমি রহমত নাজিল করছো, আমার জন্মটা যেমন বরকতময় হয়েছে, আমার মৃত্যুটা যেমন, আমার জীবনটা যেমন বরকতময় হয়েছে, আমার মৃত্যুটা যেন এমন বরকতময় হয়। ঈসা নবী কান্দে আর কয়, আল্লাহ আমার মৃত্যুটা যেন বরকতময় হয়। আমার জন্ম তুমি বরকতময় বানাইছো, আমার জীবনটাও বরকতময় বানাইছো, আমার মৃত্যুটা যেন বরকতময় হয়। আল্লাহ পাক এই কথাটাকে আল্লাহ পাক কবুল করছেন, এই কথাটাকে আল্লাহ পাক পছন্দ করছেন। তাই আল্লাহ তাআলা এই কথাটুকু কাট করে লোহে মাহফুজে লিখছেন। 600 বছর পরে আখিরি নবীর উপরে কোরআন নাজিল করতে গিয়া আল্লাহ এই আয়াতটাকে সূরা মারইয়ামের আয়াত বানায়া নাজিল করে দিছে। আল্লাহ শিখাইতাছেন, এই ঈসা কিন্তু এই কোরআনের নবী না, কোরআনের নবী না। ঈসা ওই কোরআন নাজিলের 600 বছর আগে দুনিয়াতে ছিল, কিন্তু কথা কইছে একটা দামি। কি কথা? আল্লাহ আমার জন্মটা বরকতময়, আমার জীবনটাকে সাজায়া দিছ বরকতময়, আমার মৃত্যুটা যেন বরকতময় হয়। আল্লাহ কই নবী আয়াত এটা কোরআন শরীফে ঢুকায়া দিছি এই কারণে কিয়ামত পর্যন্ত আপনার সকল উম্মত যেন এই দোয়া করে। সুবহানাল্লাহ কর। আপনার উম্মতেরা যেন এই দোয়া করে। কি দোয়া? আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। আল্লাহর কাছে আমরাও যেন দোয়া করি, আল্লাহ আমার জন্মটা বরকতময় বানায়া দাও, আমার জীবনটাও বরকতময় সাজায় দাও, আমার মৃত্যুটা যেন বরকতময় হয়। বরকতময় মানে বালা জাগাত যেন হয়, বুঝেন নাই? ভালো জাগাত যেন হয়, ইমানের সাথে যেন হয়, আমল অবস্থায় যেন হয়। কেউ একজন সিনেমা হলে গিয়া মরছে, এটা কি বরকতময় হইছে? আযাব হইছে না ঠান্ডা বালা হইছে? আযাব হইছে। কেউ গিয়া যাত্রা ফালায় মরছে, কয়েক বছর আগে, সম্ভবত কয়েক বছর আগে এক জায়গায় শুনছি যাত্রা ফালাই গিয়ে একবার মরছে। যাত্রার নাচ গান চলতেছে, মরছে। এটা কি বরকতময় হইছে নি? আমার নরসিংদী তখন তো সিনেমা হল নাই, তখন সিনেমা হল চলতো। এক সিনেমা দেখতে গিয়া গর্ভধারিণী এক মহিলা সিনেমা দেখতে গিয়া সিনেমা হলের ভিতরে বিড়ির পেট ব্যথা উঠছে। সিনেমা হল থেকে বাড়িতেই বাচ্চা প্রসব হয়েছে। জন্মটা বরকতময় হয়েছে? হ্যাঁ, বোঝেন নাই মনে হয়। জন্ম বরকতময় হয় নাই, সিনেমা হলের গেটে জন্ম হয়েছে। সিনেমা হল দেখতে দেখতে বিড়ির বাচ্চা রাস্তায় আইছে। কেমন বরকত হইছে, এটা গজব বাচ্চা। একজনের মারা গেছে, আমার ভাইয়েরা, খারাপ কাজের মধ্যে লাগা থাকা অবস্থায়। একজনে মারা গেছে শিরক করা অবস্থায়, একজনে মারা গেছে হারাম কাজ করা অবস্থায়। এটা বরকতময় না, এটা বরকতময় না। একজন মারা গেছে গুনাহ করতে করতে, এটা বরকতময় না। ঈসা নবী কয় আমার মৃত্যুটা যেন বরকতময় হয়, ভালো জায়গায় হয়। উম্মত যেন দোয়া করে, আল্লাহ আমার মৃত্যুটা যেন মসজিদের ভিতরে হয়, আমার মৃত্যু যেন নামাজরত অবস্থায় হয়, আমার মৃত্যু যেন জিকির করতে করতে হয়, আমার মৃত্যু যেন এরকম ভাবে, আমার মৃত্যু যেন ভালো হালতে হয়। এই দোয়াটুকু করা চায়।
এই জন্য আল্লাহ পাক ঈসা নবীর এই কথাগুলাকে কোরআনের আয়াত দিয়া আল্লাহ বানায়া উম্মতের জন্য পাঠায়া দিছে। আল্লাহ দোয়াও কবুল করছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে গেছেন, আমার ভাই ঈসা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরি সময় আমার ভাই ঈসা আবার দুনিয়াতে আসবে। দামেস্কের এক মসজিদের মিনারে তাকে আইনা রাত্রে সবে সাদেকের সময় নামায়া দেওয়া হবে। ওখান থেকে সিঁড়ি বায়ানাইমা উনি ফজরের নামাজের ইমামতি করবেন। ওখান থেকে নামার পরে এই দামেস্ক থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করবেন। বিয়া করবেন দুইটা, কইরা? ঈসা নবী 2 বিয়া করবেন। আল্লাহ নবী বলে গেছে দামেস্ক থেকে বের হইয়া মদিনার দিকে রওনা করবেন। রাস্তায় 1 বিয়া করবেন, মদিনায় যায় আরেক বিয়া করবেন। 2টা বিয়া করবেন। 2 বিবির ঘরে 7 জন সন্তান হবে। কয়জন? 7 জন সন্তান হবে। 7 সন্তানই ছেলে হবে। ছেলে সন্তান 7 জন হবে। সবচেয়ে মজার কথা হলো এই 7 ছেলে ঈসা নবী 2 বিবি সব মিলায়া পুরা পরিবার মিলায়া সবাই আখিরি নবীর উম্মত হবে। ওরা সবাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কয় ঈসা নবীর পুরা পরিবার 7 সন্তান 2 বিবি উনি নিজে সহ আমার কালিমা পয়রা আমার উপরে ঈমান আনবে। যতদিন বাইচা থাকবে আমার কালিমার বলন্দের জন্য মেহনত করবে। ঈসা নবীর সর্বশেষ মৃত্যু হবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবী ঈসা নবীর কবরটা কই হবে এটাও আল্লাহ নবী দেখায় গেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরাখানা যেটা ছিল আম্মাজান আয়েশার ঘর। আম্মাজান আয়েশার ঘরের মধ্যে বর্তমানে 3টা কবর আছে। কয়টা কবর? একটা হলো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। ডান পাশে আছেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কবর। এরপরে আছেন হযরতে ওমর ইবনুল খাত্তাবের কবর। 3 জন কবর। 3টা কবর হওয়ার পরে আরেকটা কবরের জায়গা বাকি আছে, অবশিষ্ট আছে। আল্লাহর হাবিব 1500 বছর আগে উম্মতদেরকে জানায়া গেছেন, উম্মতেরা রে ঈসা পয়গম্বর আমার উম্মত হইয়া মদিনায় আসবে। ঈসা নবীর মৃত্যুটা মদিনায় হবে। ঈসা নবী দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুটা যেন বরকতময় হয়। মদিনায় যার মৃত্যু হয় ওই মানুষটার মৃত্যু বরকত হবে। ঈসা নবীর বরকতান মৃত্যু হবে মদিনায়। ঈসা নবীকে গোসল দিবা আমার খাটিয়ার মধ্যে, আমার খাটিয়ায় কাফন পরাইবা। জানাজা হবে। জানাজা হওয়ার পরে ঈসা নবীর আল্লাহর হাবিবের রওজার পাশে আরেকটা কবরের জায়গা আছে বন্ধু। ওই কবরের জায়গায় পয়গম্বর ঈসা নবীর কবর হবে। আমার ভাইয়েরা মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু হলে এটা বড় বরকতময় মৃত্যু। আরে আমাদের অনেক আকাবিররা মদিনায় মৃত্যু হওয়ার জন্য জীবনের শেষ তামান্না ছিল আমার মৃত্যু যেন মদিনায় হয়, আমার মৃত্যু যেন মদিনায় হয়। এই তামান্না তাদের ভিতরে ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম বুখারীর ইমাম ইসমাঈল ইবনে বুখারীর প্রধানতম একজন উস্তাদ ছিলেন আলী ইবনুল মদনী। ইমাম বুখারীর সবচেয়ে বড় উস্তাদ ছিলেন আলী ইবনুল মদনীর। অনেক হাদিস আলী ইবনুল মদনীর অনেক হাদিস বর্ণিত ইমাম বুখারী শরীফে লেখছে। এই বুখারী যদি পড়েন দেখবেন বুখারীর মধ্যে অনেক হাদিসের রিওয়ায়াত বর্ণিত করছেন ইমাম আলী ইবনুল মদনী। আলী ইবনুল মদনী ইমাম বুখারীর অনেক বড় একজন জাইয়্যিদ উস্তাদ। এই আলী ইবনুল মদনী জীবনের শেষ বয়সটা মদিনায় যায় কাঁদতো, নবীর রওজার পাশে শুয়ে থাইকা কাঁদতো আর কইতো, হে মদিনার দুলাল আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন, আমি আলী ইবনুল মদনীর মরণটা যেন মদিনায় হয়, আমি আলী ইবনুল মদনীর মরণটা যেন আল্লাহ মদিনায় দেয়, আপনি একটু কয়ে দেন। আল্লাহর নবী রওজার পাশে যায়া
কানতেন, আল্লাহ নবী রওজার মাটিগুলা হাতাইতেন আর কানতেন আর কইতেন, আপনি একটু কয়ে দেন না আল্লাহ রে, আল্লাহ যেন আমার মদিনার মাটিতে মৃত্যু দেয়। এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী ইবনুল মদনির মৃত্যুটাও আমার ভাইয়েরা মদিনার জমিনে হয়েছে। সুবহানাল্লাহ। আলী ইবনুল মদনির মৃত্যুটা মদিনায় হয়েছে। মদিনায় হয়েছে এমন বরকতময় সময় হয়েছে, যে বরকতময় সময় সরকারে দো আলম নবীজির লাশ মোবারক যেই খাটিয়ার মধ্যে রাখা হয়েছিল, যেই খাটিয়ার মধ্যে নবীজির দেহ মোবারক, পবিত্র আতহার, পবিত্র বদন, পবিত্র দেহ, আল্লাহ নবীর যেটার মধ্যে গোসল দিছিল, কাফন পরাইছে, যে খাটিয়ার মধ্যে কইরা আল্লাহ নবীর নিয়া শোয়াইছে রওজা পাকে, ওই খাটিয়াটা এখনো আছে। মিউজিয়ামের মধ্যে খাটিয়া রাখা হইছে, বৎসরে একদিন বের করা হয়, বৎসরে একদিন বের কইরা ওই খাটিয়া দুইয়া মইসা সুন্দর করে আমার ভাইয়েরা শুকরান লাগায়া আবার রাখা হয়। আলী ইবনুল মদনির মৃত্যুটা ওই তারিখেই হইছে, বছরে যে একদিন যেই তারিখে খাটিয়া বের করা হয়। সুবহানাল্লাহ। যেই তারিখে, বছরে একই তারিখ, এই যেই তারিখে খাটিয়া বের করা হয়, ওই তারিখে আলী ইবনুল মদনির মারা গেছে। তো এখন মদিনার লোকেরা কয়, হাইরে এটা তো এক আজীব ব্যাপার, আজীব ব্যাপার, নবীর আশিক নবীর রওজার পাশেই মারা গেছে, আর আজকের তারিখ এই খাটিয়া বের করে পরিষ্কার করে আতর গোলাপ লাগায় আবার থামানো। আরে একটা নেকফালি করো, যেহেতু আলী ইবনুল মদনি নবীর একজন হাদিসের গোলাম, হাদিসের ওয়ারেস, নবীর আওলাদ, তাইলে একটা কাজ করো, খাটিয়া যেহেতু বের করাই লাগবো, তাইলে আলী ইবনুল মদনির দেহটাও এই নবীর খাটিয়ার মধ্যে রাইখা গোসল দাও। কতই না খুশনসিব, ওই যে নবীর রওজায় গিয়ে কাঁদছে, কতই না খুশনসিব পাইছে। নবীর দেহ মুবারক, নবীর দেহ মুবারক, নবীর বদনে আতহার যে খাটের মধ্যে রাখা হয়েছে, ওই খাটে আলী ইবনুল মদনির লাশটাও রাখা হয়েছে। নবী যেই খাটের মধ্যে শুইছে, আলী ইবনুল মদনি সেই খাটের মধ্যে শুইছে। নবীরে যেই খাটের মধ্যে গোসল দিছে, আলী ইবনুল মদনি সেই খাটে গোসল দিছে। নবীরে যেই খাটের মধ্যে রাইখা কাফন পরাইছে, আলী ইবনুল মদনিকে ওই খাটের মধ্যে রাইখা কাফন পরাইছে। নবীরে যেই খাটিয়ার মধ্যে রাইখা রওজায়ে আতহারের মধ্যে নামানো হয়েছে, আলী ইবনুল মদনিকেও ওই খাটের মধ্যে শুয়াইয়া জান্নাতুল বাকিতে নিয়ে গেছে। জান্নাতুল বাকিতে নিয়া আলী ইবনুল মদনিকে আমার ভাইয়েরা দাফন করলেন, কবরস্থ করলেন। কতই না খুশনসিব ওই আলী ইবনুল মদনির আল্লাহর নবীর জিসিম মুবারক, আল্লাহর নবীর জিসিম মুবারক যে খাটিয়ার মধ্যে লাগছে, ওই খাটিয়ার মধ্যে দ্বিতীয় নাম্বারে শোয়ার সুযোগ সৌভাগ্য একমাত্র আলী ইবনুল মদনি পাইছে, আর কেউ পায় নাই, আর কেউ পায় নাই। বলে তামান্না ছিল এটা, দিলের বড় তামান্না ছিল এটা, আমার মৃত্যুটা যেন নবীর শহর মদিনায় যেন হয়, নবীর শহর মদিনায় যেন হয়। আরে গোটা দুনিয়ার তুমি কি বলো সিঙ্গাপুর আর এমুক অমুক অমুক তমুক, না, দুনিয়ার সবচেয়ে দামি শহর, সবচেয়ে দামি জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা দুনিয়ার সবচেয়ে দামি শহর হলো মদিনার শহর, দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো মদিনার জায়গা। কফল পোড়া নানান জায়গায় গোটা দুনিয়া দেখছ, মদিনায় দেখো নাই কফল পোড়া, কফল পোড়া। গোটা দুনিয়ার সকল জমিন থেকে দামি জমিন হলো মদিনার জমিন। এই মদিনার জমিন আমার কথা না, নবীর কথা, আল্লাহর কথা, হাদিসে কুদসি আল্লাহর কথা। আল্লাহ কয়, আমার নবী যেই রওজায় শুয়ে রইছে, এই রওজার মাটি আমার আরশে আজিম থেকেও দামি। আরো জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জিসিম মুবারক যেই রওজায় শুয়ে রইছে, যেই মাটিতে লাইগা রইছে, ওই মাটির দাম আল্লাহর আরশ থেকেও বেশি। এটা আল্লাহর কথা, আল্লাহর আরশ থেকেও বেশি, আমার কথা না। দুনিয়ার আর কোনো মাটির দাম এত বেশি আছে? আর কোনো মাটির দাম নাই। সোনা রূপা কি? সোনা রূপার থেকেও দামি, হীরা জওহর মণিমুক্তা থেকেও নবীর রওজার মাটির দাম বেশি, নবীর রওজার মাটির দাম বেশি। এই তামান্না ছিল, এই জন্য হযরতে ঈসা রুহুল্লাহর কথাকে আল্লাহ কাট করে এই উম্মতের জন্য কোরআন বানাইছে, আয়াত বানায় পাঠাইছে। এই তোমরাও এটা চাও, মৃত্যুটা যেন বরকতময় হয়, ভালো জায়গায় হয়।
এমন জায়গায় যেন মৃত্যু না হয়, লাশের খবরই কেউ পাইল না, জানাজাও পাইল না, দাফনও হইল না, না এমনটা যেন না হয়। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মৃত্যু তো দিবা একদিন। এই বয়ান কি? এটাই তো বয়ান, এটাই তো বয়ান। এই তামান্না করবেন তো সবাই আল্লাহর কাছে, আল্লাহ যেইটুকু টোটাফাটা আমল করি, আল্লাহ গো যেইটুকু ইমান আছে ইমানটারে আরেকটু বড় করে দাও, আমলটা একটু সুন্দর করে দাও। আর মৃত্যুটা এমন এক জায়গায় দিও যেখানে মৃত্যু হলে পরে কালিমা নসিব হয়, যেখানে মৃত্যু হলে পরে ইবাদতের মধ্যে লেগে থাকা যায়, যেখানে মৃত্যু হলে পরে আমার জানাজা আলেমরা পড়বে, আবেদরা পড়বে, যেখানে মৃত্যু হলে আমাকে সসম্মানে কবরস্থ করা হবে। এমন দোয়া করা। ওই আলী ইবনে মদনী, আলী ইবনুল মদনী এই দোয়া করছে, কপাল লেগে গেছে। আল্লাহ দোয়া শিখাইছে, নবী আপনি জানায় দেন ওই ঈসা নবীর মতো ওরা যেন দোয়া করে। ঈসা নবী দোয়া করছে, কপাল লাগছে, দোয়া করছে, কপাল লাগছে। ঈসা নবী আসমান থেকে আসবে দামেস্কে, দামেস্ক থেকে সফর করে যাবে মদিনায়, মদিনায় বিয়া করবেন, সংসার করবেন, ওখানে মৃত্যু হবে। কথা তো ছিল দামেস্ক যদি আয়ে তো দামেস্কই থাকার কথা, ঠিক না বেঠিক? আরে বোঝেন নাই যে যেন জন্ম নেই হের জন্মস্থান বাড়ি হেন না। তো ঈসা নবী চতুর্থ আসমান থেকে যেহেতু দুনিয়াতে আসবেন নতুন করে জন্ম নেওয়ার মতো, তাহলে উনি দামেস্কের বাসিন্দা হওয়ার কথা। এবং যে মসজিদে আসবেন দামেস্কের, ওই মসজিদে এসে ফজরের ইমামতি করবেন, ফজরের জামাতের ইমামতি করবেন। আজিব কথা তো, এগুলা বললে তো সময়ও নাই কতগুলো। হযরত ঈসা নবী যেই দিন সবে সাদেকের সময় দামেস্কের সেই মিনারায় নামায় দিবেন, ফিরিস্তাদের পাখার মধ্যে, ফিরিস্তাদের পরের মধ্যে বর কইরা উনি আসবেন। ফিরিস্তার জামাত তাকে স্বাগতম জানায়া জানায়া বিদায় দিবেন, ওই দামেস্কে নামায় দিবেন। ওই দিন দামেস্কের ওই মসজিদের যিনি ইমাম, উনি সময় হবে নামাজে দাঁড়াবেন না, দাঁড়িয়ে থাকবেন। সকল মুসল্লি অবাক, কিরে আজকে হুজুর দাঁড়ায় থাকে নামাজ এখনো হয় না। আমি যদি আইতে দেরি হয় 2 মিনিট দেরি হওয়া অসুবিধা নাই, কিন্তু মসজিদে দাঁড়ায় থেকে 2 মিনিট দেরি কোন যাইব, জিনিসটা সুন্দর হয়। হুজুরে খাড়িয়া থেকে দেরি করতেছে কেন, সময় হিসেবে নষ্ট হয়ে নেব। কিন্তু ওই দিন দাঁড়ায় থাকবে আর খালি বারবার তাকাবে গিলের দিকে, বারবার তাকাবে সিঁড়ির দিকে, বারবার তাকাবে সিঁড়ির দিকে। কিরে ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? মুসল্লিরা তো আর জানে না, ইমাম জানে। কেমনে জানে? ইমামকে আল্লাহ ইলহাম করে দিবেন, জানায়া দিবেন, এই ইমাম আজকের থেকে এই মসজিদের ইমাম তুমি না, ফজরের ইমামতি করবেন ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ। ওই ইমামও আমগর মতো এমন গুনাহগার ইমাম না, ওই ইমামও তেমন ইমাম। এই ইমাম দেখবেন এটা, জানবেন এটা, এই জন্য অপেক্ষা করবেন। ঈসা নবী ঢুকা মাত্রই, সিঁড়িতে আসা মাত্রই ওই ইমাম দেখেই চিনবেন উনি হলেন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ। ইমাম দৌড়াইয়া যায় স্বাগতম জানাইবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, মোলাকাত করবেন। আইনা বলবেন হুজুর আজকের ইমামতি আপনার।